গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের মহাপরিচালক জানান, এ নিয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। সাবেক মেয়রের সাথে আসামি করা হচ্ছে গাসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে। জেমসন মাহবুবের প্রতিবেদন। শত কোটি টাকা নয়, একেবারে ৭,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। পতিত আওয়ামী লীগ সরকারের টাকা পাচার ক্লাবে যোগ দিলেন গাজীপুরের সাবেক মেয়র। হাসিনা সরকারের আমলে অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ছিলেন দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র। তার বিরুদ্ধে কাজ না করেই বিল পরিশোধ, ভুয়া টেন্ডার ও ভাউচারে সরকারি টাকা আত্মসাৎ, সরকারি জমি দখল, অবৈধ নিয়োগসহ হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে একাধিক অনুসন্ধানের নামে দুদক। অনুসন্ধানে এ নিয়ে যথেষ্ট তথ্য প্রমাণ পায় দুদক। কারসাজি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সিটি কর্পোরেশনের তহবিল থেকে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেন জাহাঙ্গীর আলম। পরস্পর যোগসাদস্যে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। প্রায় ১২.৫ কোটি টাকা অবৈধ সম্পদ ও ৭৩ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদক মামলা করেছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর বিরুদ্ধে। নিজ নামেও ১৩টি ব্যাংক হিসাবে ৫৮ কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। ঘটনার সময়কাল থেকে শুরু করে জেমসন মাহবুব, ৭১, ঢাকা।